নবম পে স্কেল বাস্তবায়নের দাবি ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ। নূরে আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীদের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। বেলা 1:15টার দিকে তাদের সরিয়ে দিলে ইন্টারকন্টিনেন্টাল মোড় সংলগ্ন মূল সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। আজ শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরত ব্যক্তিরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান। বেলা 11টার পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পুলিশ এ সময় জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। দুপুর 12:30টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। আমার নেতা হেলাল ভাই সাউন্ড গ্রেনেড এবং গুলিতে আহত হয়েছেন। আমরা এখন মেডিকেলে আছি, সবাই দোয়া করবেন। আমার আরো অনেক ভাই আহত হয়েছেন। আমাদের এখানে হান্নান ভাই আছেন, রুবেল ভাই আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন, তারেক রিপন সহ অনেকে আহত, 5 শতাধিক আহত হয়েছে। আমরা এই আহতর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বেলা 1টার কিছুটা আগে অধিকাংশ আন্দোলনকারী ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন। অন্য আন্দোলনকারীরা আশেপাশের সড়কে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিলেন। বেলা 1টার পর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থাকা আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেডের মুখে আন্দোলনকারীদের একটা অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরে শাহবাগের দিকে যায়, আরেকটি অংশ বাংলা মোটরের দিকে চলে যায়। বেলা 1:15টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে ইন্টারকন্টিনেন্টাল মোড় সংলগ্ন মূল সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্র এ তথ্য জানিয়েছে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত ব্যক্তিরা এসেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছেন আন্দোলনরত ব্যক্তিরা। বাংলা মোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, অফিস না রাজপথ, রাজপথ রাজপথ, অবিলম্বে পে স্কেল দিতে হবে দিয়ে যাও, যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না বলে স্লোগান দিচ্ছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহানুদ্দিন বলেন, নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করছে না সরকার। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা জেনেছি একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল 10টার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশেপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হলেও শোনেননি। পরে পুলিশ ধাওয়া দিলে ও জলকামান ছুড়লে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা সেখানে অবস্থান করছেন। আমার মতো এমন অনেক মা বোনেরা ভয়েরা আছে, কখনোই রাজপথে নামেনি। আজকে কেন নেমেছি? আজকে নেমেছি পেটের ক্ষুধায়। দেয়ালে আমাদের পেট থেকে গিয়েছে, আমরা আর পারছি না। পেটে ক্ষুধা, মুখে লজ্জা নিয়ে আর ঘরে বসে থাকতে পারছি না।